আল্লাহ বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি, হাজীদেরকে পানি পান করানো, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, এবং কাবা ঘরের দিক দেখভাল করা, কাবা ঘরকে পরিষ্কার করা, হাজীদেরকে পানি পান করানো তোমরা মনে হয় অনেক সওয়াবের কাজ মনে করতেছ। আল্লাহ বলেন, না না, এটা মোটেও সওয়াবের কাজ না, মোটেও পুণ্যের কাজ না। আমি আল্লাহ তাআলার কাছে পুণ্যের কাজ হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে বান্দা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, এক কথায় যে বান্দা ঈমান এনেছে, ওই বান্দার চেয়ে সওয়াবের কাজ আর কোনো কিছুই হতে পারে না। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, হাজীদেরকে পানি পান করানো, কাবা ঘরের দেখভাল করা, ঈমান আমল করা ছাড়া আর যারা ঈমান এনেছে এরা কখনো সমান হতে পারে না। বুঝা গেল ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। এই যে মনে করেন যারা বিভিন্ন খ্রিস্টান মিশনারি অথবা বিভিন্ন বেজাতি মসজিদ মাদ্রাসায় দান সদকা করে, মসজিদ বানিয়ে দেয়, এতে কোনো সওয়াব আছে? এতে কোনো সওয়াব নাই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময় তাদেরকে দুনিয়াতে কিছু দিবেন, কিন্তু আখিরাতে লা হিস্সা লাহু লাহা, তাদের জন্য কোনো হিস্সা নাই, তাদের জন্য কোনো প্রতিদান নাই। তো বোঝা গেল ঈমানের গুরুত্ব অপরিসীম, ঈমানের অনেক গুরুত্ব আছে। এমনকি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের দিন এক বান্দাকে তার আমলনামা ওজন করার জন্য যখন মিজানের দাঁড়িপাল্লার কাছে নেওয়া হবে, ওই বান্দা সারাটা জীবন গুনাহ করে করে কাটিয়েছে, নেক আমল খুব কমই করেছে, সারাটা জীবন গুনাহ করেছে, এমন একটা বান্দাকে কাল কিয়ামতের দিন তার আমলনামা ওজন করার জন্য মিজানের দাঁড়িপাল্লার সামনে যখন নেওয়া হবে, ওই বান্দার খারাপ আমলের আমলনামাগুলো, খারাপ আমলের লিস্টই থাকবে।